এই একটি দৃশ্য কি আবারও কাঁপিয়ে দিল গোটা বিশ্বকে? কি সেই দৃশ্য? ইরানের সাধারণ মানুষ যাতে শ্রদ্ধা জানাতে পারেন সেজন্য আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের কফিন শনিবার সকাল থেকে রাখা হয়েছিল প্রকাশ্যে। আর সেই কফিনের পাশে রাখা একটা ছোট্ট কফিন। দুটো কফিনই ইরানের জাতীয় পতাকায় মোড়া। খামেনেইয়ের কফিনের উপরে রাখা রয়েছে তার সেই বিখ্যাত কালো মস্তক আচ্ছাদন, আর তার পাশে ছোট কফিনটির সামনে একটি শিশুকন্যার ছবি। সাদা ফ্রেমে বাঁধানো ছবিটিতে শিশুটির মুখে চুষিকাঠি। আকারে ছোট এই কফিনটি কার? কফিনে শুয়ে রয়েছে খামেনেইয়ের 14 মাসের নাতনি জাহরা মোহাম্মদী গোলাপায়গানি। এই ছোট্ট কফিনটির ভার কি বইতে পারবে মানব সভ্যতা? না, পারবে না। পারবে না সেই 167টি শিশুর কফিনের ভার বইতেও। কারণ সব থেকে ছোট কফিনের ভারই সব থেকে বেশি। দ্য স্মলেস্ট কফিনস আর অলওয়েজ দ্য হেভিয়েস্ট। আর এই কফিনের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল এখন বলছেন আমেরিকার নিপাত যাক। 14 মাসের শিশু থেকে 14 বছরের কিশোরী, এরা কি জানে কেন তাদের মারা হলো? কেন তারা হিংসার বলি হলো? আর এই শিশুরাই কি এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে জিও পলিটিক্সের আলোচনায়? আর সেই জন্যে কি বিশ্বের সব বিখ্যাত সংবাদ মাধ্যম লিখেছে এই ছোট্ট কফিনটির কথা। আর ওই স্কুলের শিশুকন্যাদের উপর হামলার পরে চরম যুদ্ধবাজ ট্রাম্পের সাফাইও কোনো সভ্য মানুষ শুনতে চাননি। তেহরানের গ্র্যান্ড মসল্লায় গত 2 দিন ধরে যা চলছে তা কেবল একটা অন্ত্যেষ্টিক্রিয়া বা শোক সভা নয়। এই অন্ত্যেষ্টিক্রিয়া নিয়েও ট্রাম্প এবং আমেরিকার বিতর্কিত এক মহাক্ষোভের কথা এখন ফাঁস করে দিয়েছে সংবাদ মাধ্যম। কি সেই খবর? সংবাদ বলছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত 26শে জুন মার্কিন দূতাবাস এবং কূটনৈতিক মিশনগুলোতে একটা অত্যন্ত গোপনীয় নির্দেশ পাঠিয়েছিলেন। সেখানে বলা হয়, কোনো দেশ যদি খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেয় তবে ট্রাম্প প্রশাসন তাকে আর বন্ধু বলে মনে করবে না। দ্বিপাক্ষিক সম্পর্কেও এর নেতিবাচক প্রভাব পড়বে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ প্রথম এই খবরটি ফাঁস করে। পরে ইরাকের সাফাক নিউজ এবং মধ্যপ্রাচ্যের আল মায়াদিন সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এটি প্রকাশিত হয়েছে। এত খরচ করে যুদ্ধের পরেও বিশ্ব রাজনীতিতে ইরানের এই বাড়বাড়ন্ত কি হজম করতে পারছেন না ট্রাম্প? এই রিপোর্টটি অন্তত সেই কথাই বলছে। আজকের এই এপিসোডে ইরানের এই অন্ত্যেষ্টিক্রিয়া এবং তাকে ঘিরে কূটনীতির খেলা নিয়ে বিশ্লেষণ আপনাদের সামনে আনব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। 4 মাস কেটে গেছে। গত 28 ফেব্রুয়ারি যখন পেন্টাগনের অপারেশন এপিক ফিউরির মিসাইল তেহরানের বাংকারে আছড়ে পড়েছিল, নেতানিয়াহু ট্রাম্প জুটি হয়তো ভেবেছিলেন তারা এক চরম শত্রুকে খতম করলেন। কিন্তু সেই আগুনের গোলায় যে একটি 14 মাসের নিষ্পাপ শিশুর ফুসফুসও ছাই হয়ে গেল, তার দায় কে নেবে? 4 মাস ধরে এই দেহ দুটিকে কড়া সুরক্ষায় বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার করে রাখা হয়েছিল। কিভাবে তা রাখা হয়েছে তা নিয়ে আমি আগেই একটা ভিডিও করেছি। যারা সেটা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম। অন্ত্যেষ্টিক্রিয়ায় সবচেয়ে মন খারাপের দৃশ্য ছিল সেই কফিনের পাশে রাখা একটা সাদা ফ্রেমের ছবি। কোনো নেতার গম্ভীর মুখ নয়, এক লাইন রাজনীতিও নয়। একটি নীল চোখের সোনালি চুলের শিশু, মুখে তার চুষি গোজা। ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার কথা বারে বারে বলেছেন ট্রাম্প। নেতানিয়াহু এবং ট্রাম্প জুটির অপ্রমাণিত অভিযোগ ছিল ইরানের পরমাণু বোমা তৈরি নিয়ে। এখন কি তাদের মনে হচ্ছে এই চুষি কাঠিটা পরমাণু বোমার চেয়েও বিপজ্জনক? এই প্রশ্নটাই আজ তেহরানের কালো পোশাক পরা হাজার হাজার মানুষের চোখের জলকে ক্রোধে পরিণত করেছে। মুসাল্লাহ চত্বরে আজ যে ক্ষোভের আগুন জ্বলেছে তা কি কোনো শুকনো প্রলেপ দিয়ে নেভানো যাবে?
হাজারে নয়, লাখে লাখে মানুষ এসেছিলেন এই অন্ত্যেষ্টিক্রিয়ায়। এমন আবেগ সম্বন্ধে কি ট্রাম্প বা নেতানিয়াহুর আদৌ কোনো পূর্ব ধারণা ছিল? প্রায় 30টির মতো দেশ রয়েছে যাদের অফিসিয়াল প্রতিনিধি দল সেখানে পৌঁছেছে। কারো পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, কারো প্রধানমন্ত্রী এসেছেন, আবার কেউ তাদের অন্য প্রতিনিধিদের সেখানে পাঠিয়েছেন। ভারতের প্রতিনিধিও সেখানে রয়েছেন। এছাড়া 100টিরও বেশি দেশের মানুষ এবং প্রতিনিধি এই মুহূর্তে ইরানে উপস্থিত আছেন। আর এর মধ্যেই একটা বোমা ফাটিয়েছে ওখানকার সংবাদ মাধ্যম। একই সঙ্গে আমেরিকার 2টি সংবাদ মাধ্যম ট্রাম্পের এক বিচিত্র বক্তব্যের খবর ফাঁস করেছে। ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আমেরিকার গোপন হুমকির কথা। বিভিন্ন দেশকে আমেরিকার তরফে জানানো হয়েছিল তারা যেন এই অন্ত্যেষ্টিক্রিয়া সফল হতে না দেয়। অন্ত্যেষ্টিক্রিয়ায় সাফল্য আর অসাফল্যর কথা কেন? কারণ আমেরিকা চেয়েছিল অত্যন্ত সাদামাটাভাবে খামেনেইয়ের শেষ যাত্রাটি হোক। ইরানের লক্ষ লক্ষ মানুষ যে পথে নামবেন হয়তো তার কোনো ধারণাই ট্রাম্পের ছিল না। কিন্তু 100টিরও বেশি দেশের প্রতিনিধিরা এই শোক যাত্রায় এসে যাবেন, এটাও কি এখন আমেরিকার দুঃস্বপ্ন হতে চলেছে? তাসনিম নিউজ কি বলছে আগেই বললাম। এবার আমেরিকার 2টি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের কথায় আসা যাক। ফার্স্ট পোস্ট এবং ওয়াশিংটন এক্সামিনার একটি রিপোর্ট প্রকাশ করেছে ট্রাম্পের বিচিত্র এক কূটনৈতিক চাল নিয়ে। তৎক্ষণাৎ অবশ্য তার উত্তরও পেয়ে গেছেন তিনি। হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে আমেরিকার কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন ট্রাম্প। মাঘা সমর্থকদের ভোটের সময় যেসব জুমলার কথা তিনি শুনিয়েছিলেন তা নিয়ে এখন সেখানে অসন্তোষ তুঙ্গে। তা চাপা দেওয়ার জন্যই ট্রাম্প ইরানে আটক থাকা তহবিল রিলিজের বিষয়টি নিয়ে কথা বলেন। ট্রাম্প বলেন, ইরানের মানুষ এখন খাবারের সংকটের মধ্যে আছেন, আমরা তাই তাদের আটকে থাকা টাকা সরাসরি তাদের হাতে দেব না, ওটা একটা এসক্রো অ্যাকাউন্টে থাকবে। এসক্রো অ্যাকাউন্টটা কি? এটা হলো এমন একটা বিশেষ এবং সুরক্ষিত ব্যাংক অ্যাকাউন্ট যা 2টি পক্ষের লেনদেনের সময় কোনো নিরপেক্ষ তৃতীয় পক্ষের নিয়ন্ত্রণে থাকে। সহজ কথায়, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সরাসরি বিশ্বাস বা নিরাপত্তার অভাব থাকলে তখনই এরকম অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। এরপরে ট্রাম্প বলেন, ওই অ্যাকাউন্টের টাকা দিয়ে ইরানের ক্ষুধার্ত মানুষের জন্য আমাদের মহান মার্কিন কৃষকদের কাছ থেকে প্রচুর পরিমাণে গম, সয়াবিন এবং ভুট্টা কেনা হবে। মানে এখানেও কারবারের ধান্দা করছেন ট্রাম্প। ভোটের আগে তিনি আসলে এটা বলে নিজের দেশের কৃষকদের মন জিততে চেয়েছেন যে ইরানের টাকা ছেড়ে দেওয়া হলে তাতে লাভ আমেরিকার কৃষকদেরই হবে, কারণ ইরানকে সেই টাকা দিয়ে আমেরিকা থেকেই সয়াবিন এবং ভুট্টা কিনতে হবে। আমেরিকার সংবাদ মাধ্যম জানিয়েছে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিফভ ট্রাম্পের এই মন্তব্যের তীব্র এবং কড়া জবাব দেন প্রায় তৎক্ষণাৎ। গালিফভ ট্রাম্পের দাবির জবাবে একটা প্রেস কনফারেন্স করে বলেন, ট্রাম্পের এই বক্তব্য আসলে আমেরিকার পরাজয় ঢাকার চেষ্টা। তিনি বলেন, ইরানের মানুষের চিন্তা করার আগে ট্রাম্পের উচিত নিজের দেশের দিকে তাকানো। আমেরিকার লাখ লাখ মানুষ ক্ষুধার্ত, তারা সম্পূর্ণভাবে সরকারের দেওয়া ত্রাণের উপর বেঁচে আছে, আগে তাদের খাবার দিন ট্রাম্প। যুদ্ধের বাইরেও এভাবে ট্রাম্প কি থাপ্পড় খাওয়ার জন্যে নিজের গাল বাড়িয়ে দিলেন? আর এটা নিয়েই এখন আলোচনা চলছে বিশ্ব রাজনীতিতে। একদিকে আমেরিকা পর্দার আড়ালে থেকে এই অন্ত্যেষ্টিক্রিয়া বয়কট করার জন্যে তীব্র কূটনৈতিক চাপ তৈরি করেছে, অন্যদিকে নিজের দেশের কৃষকদের জুমলা শোনাচ্ছে। কিন্তু এই কূটনৈতিক চাপ সত্ত্বেও রাশিয়া এবং চীন তো ইরানে পৌঁছে গেছেই, এমনকি ট্রাম্পের মিত্র দেশের মধ্যে ভারত এবং সৌদি আরবও এখন ইরানে পৌঁছে গেছে। মানে এখানেও ট্রাম্পের আরেক গালে থাপ্পড় পড়েছে সজোরে। একে কূটনৈতিক বিশেষজ্ঞরা আমেরিকার আন্তর্জাতিক হেজেমনি বা একচ্ছত্র আধিপত্যের উপর একটা বড় ধাক্কা হিসেবে দেখছেন। তেহরানের এই অভূতপূর্ব কূটনৈতিক সমাগম কিভাবে আমেরিকার চাপকে অকেজো করে দিল, এবার তার ব্যাখ্যা করা যাক। আমেরিকা চেয়েছিল ইরানকে সম্পূর্ণ একঘরে করতে, কিন্তু ইরানকে ঘিরে এখন যে বড় অক্ষশক্তি বা ব্লক তৈরি হয়েছে তা মার্কিন কূটনীতিকে একেবারে ব্যর্থ প্রমাণ করেছে। যেমন গ্লোবাল সুপার পাওয়ার ব্লক রাশিয়া এবং চীনকে নিয়ে। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে এই মস্কো এবং বেজিংয়ের কাছ থেকে।
আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান হে ওয়ের নেতৃত্বে আসা বিশাল প্রতিনিধি দল ইরানে পৌঁছেছে। তারা শুধু অন্ত্যেষ্টিতেই অংশ নেয়নি, বরং তারা তেহরানে এসে একটা স্পষ্ট বার্তা দিয়েছে যে মধ্যপ্রাচ্যের এই সংকটে তারা ইরানের পাশেই আছে। এটা ট্রাম্পের কাছে কি একটা স্পষ্ট সিগন্যাল? ট্রাম্প কি এখন বুঝতে পারছেন ইরানকে আন্তর্জাতিকভাবে একঘরে করা প্রায় অসম্ভব? এছাড়া আছে আঞ্চলিক এবং আরব ব্লক, যেমন সৌদি আরব এবং জিজিসি বা পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ। এটি পারস্য উপসাগরীয় অঞ্চলের 6টি ধনী আরব দেশের একটি শক্তিশালী রাজনৈতিক এবং অর্থনৈতিক জোট। 1981 সালে এই জোটটি গঠিত হয়েছিল। জোটের অন্তর্ভুক্ত 6টি দেশ হল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, কুয়েত, ওমান এবং বাহরিন। আর আমেরিকার জন্য সবচেয়ে বড় বিস্ময় এবং পরাজয় হল পারস্য উপসাগরীয় দেশগুলোর এই অবস্থান। ট্রাম্প ধরে নিয়েছিলেন তার ঘনিষ্ঠ মিত্ররা তেহরান বয়কট করবে, কিন্তু সৌদি আরবের ডেপুটি বিদেশমন্ত্রীর নেতৃত্বে আসা অফিসিয়াল প্রতিনিধি দল তেহরানে পৌঁছানো মাত্রই আমেরিকার পুরো পরিকল্পনা কার্যত হুড়মুড় করে ভেঙে পড়ে। কাতার, ওমান এবং কুয়েতের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন। তাহলে কি আরব দেশগুলো এখন আমেরিকার প্রক্সি বা অনুচর হয়ে ইরানের সঙ্গে শত্রুতা বাড়াতে রাজি নয়? বরং তারাও চায় ইরানের পাশাপাশি চীন এবং রাশিয়ার সহযোগিতাও। এছাড়া ভারতের প্রতিনিধি দলে শিখ, হিন্দু এবং অন্যান্য সামাজিক এবং ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্তিতে একটা বার্তা গেছে বিশ্ব রাজনীতিতে। শুধু মুসলিম বিশ্ব নয়, অন্য ধর্মের সঙ্গেও যে ইরানের যোগাযোগ গভীর, এতে তা প্রমাণিত হয়েছে। আর ইরানও মিত্রের সংখ্যা যে বাড়াতে উৎসাহী তা আরও স্পষ্ট হয়েছে। কিন্তু কেন আমেরিকার এই চাপ কার্যত অকেজো হয়ে গেল? গত 40 দিনের যুদ্ধে ইরান যেভাবে সামরিকভাবে নিজেদের ক্ষমতা দেখিয়েছে, তাতে মধ্যপ্রাচ্যের দেশগুলো বুঝতে পেরেছে এই অঞ্চলে টিকে থাকতে হলে ইরানের দাপট এবং শক্তিকে স্বীকার করতেই হবে। একে উপেক্ষা করার ক্ষমতা তাদের নেই। আর এর সঙ্গে যুক্ত করতে হবে ইরানের কূটনীতি। ইরান ইউরোপীয় দেশগুলিকে কোনো আমন্ত্রণই জানায়নি। ফলে যারা এসেছে তারা সবাই হয় ইরানের মিত্র, না হয় এমন দেশ যারা আমেরিকার আগ্রাসী নীতির বিরুদ্ধে একটা স্বাধীন পররাষ্ট্র নীতি নিয়ে চলতে চায়। তেহরানের গ্র্যান্ড মুসল্লায় প্রতিটি দেশের প্রতিনিধি দল যখন শেষ শ্রদ্ধা জানাতে আসছিলেন, তখন ইরান একটা অভূতপূর্ব মনস্তাত্ত্বিক কূটনীতির প্রদর্শন করে। প্রতিটি দেশের প্রতিনিধি দলের আসার সময় সেই দেশের সাথে ইরানের ঐতিহাসিক সম্পর্ক এবং দর্শনের উপর ভিত্তি করে সুনির্দিষ্ট কোরআনের আয়াত তিলাওয়াত করা হচ্ছিল। এই নিখুঁত এবং সূক্ষ্ম পরিকল্পনা আন্তর্জাতিক প্রতিনিধিদের গভীরভাবে প্রভাবিত করেছে। একদিকে 2.5 থেকে 3 কোটি সাধারণ মানুষের চোখের জল এবং শোকের মহাসমুদ্র, আর অন্যদিকে বিশ্বের 100টিরও বেশি দেশের অফিসিয়াল ও সামাজিক প্রতিনিধিদের উপস্থিতি। সব মিলিয়ে তেহরানে আমেরিকার তৈরি ন্যারেটিভ কি ফেল হয়ে গেল? কি সেই ন্যারেটিভ? ইরানকে নিঃসঙ্গ করে দাও, কারণ ওরা বিশ্বের শত্রু। কিন্তু ইরানের কূটনীতি এই ন্যারেটিভকে এক নিমেষে ধুলোয় মিশিয়ে দিয়েছে। 9 মার্চ ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষিত হওয়ার পর থেকে মোস্তফা খামেনেই 1 সেকেন্ডের জন্যও জনসমক্ষে আসেননি। নিজের বাবার অন্ত্যেষ্টিতেও তিনি প্রকাশ্যে নেই। ফলে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে এ নিয়ে কিন্তু বিপুল জল্পনা চলছে। এর পিছনে মূলত একটা কারণ কাজ করছে। এক ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ গত সপ্তাহে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছেন খামেনেই তাদের খতম তালিকায় আছেন। ইরানি কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে শীর্ষ নেতৃত্বকে হত্যার হামলার আশঙ্কায় নিরাপত্তা দল তাকে কোনো মতেই এই বিশাল জনসমুদ্রে আসার অনুমতি দেয়নি। কূটনৈতিক মহলে আর একটা গুঞ্জন শোনা যাচ্ছে। 28শে ফেব্রুয়ারি যে মিসাইল হামলায় আলী খামেনেই, তার মেয়ে, জামাই এবং নাতনি নিহত হয়েছিলেন, সেই হামলাতে মোস্তফা নিজেও কি গুরুতর আহত হয়েছেন? এই প্রশ্নের এখনও কিন্তু কোনো জবাব মেলেনি। এ ব্যাপারে আপনারা কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।
স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র ৫৯ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।